আজকে একই ভিডিওতে থাকছে দুই রকম পদ্ধতিতে ফুলকো নরম তুলতুলে লেয়ারযুক্ত ডিম পরোটা রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো পরোটা বানানোর জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব। তো আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এবার এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গুঁড়ো করা চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং পাউডারটা বাদ দিতে পারেন। তো এবার এই শুকনো উপকরণ আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মধ্যে জায়গাটা একটু ফাঁকা করে দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর তার সাথেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল। এবার এই তেল আর পানিটাকে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে ময়দার ডোটা একটু নরম করে মেখে নিচ্ছি। আর যদি ডোটা তৈরি করার সময় আপনাদের হাতের মধ্যে লেগে আসে, তবে ওপর থেকে সামান্য করে শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে আবার এটাকে মথে নেবেন, তাহলে কিন্তু আর হাতের মধ্যে লেগে আসবে না। খুব সুন্দর সফটভাবে ডোটা তৈরি করা হয়ে যাবে। তো এবার এই ডোটাকে ঢেকে রেখে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। তো আমি এখানে ডিম পরোটা তৈরি করে নেব, সেই জন্য একটা বাটির মধ্যে 3টা ডিম ভেঙে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে সামান্য কিছু মশলা দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চিমটি পরিমাণ দিয়েছি, 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো মশলাগুলো ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তো এবার আমি একটা একটা করে পরোটাগুলো তৈরি করে নেব। তো ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব বেলার জন্য, আর বড় করে পাতলা করে একটা রুটি বেলে নেব। তো রুটিটাকে বড় করে এবং পাতলা করে বেলে নিয়েছি। এবার এই রুটির ওপর থেকে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে রুটির চারিদিকে তেলটাকে লাগিয়ে দেব। খুব ভালো করে লাগিয়ে দেওয়ার পর একটু শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে এই রুটিটাকে 8 ভাগে ভাগ করে নেব। তো যেই দিক প্রথমে কেটেছি সেই রকম করে সমান সমান ভাগ করে 8 ভাগে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিচ্ছি কারণ একটু পরোটার মধ্যে আমি হালকা লেয়ার দেব, সেই জন্য। তো এবার এক দিকটা টেনে এনে এইভাবে মধ্যেখানে রেখে দেব, তারপর অপর দিকটাকেও টেনে এনে মধ্যেখানে রেখে দেব। তো সবগুলো লেয়ার কিন্তু এইভাবে করে মধ্যেখানে রেখে দিচ্ছি। এবার এটাকে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, তারপর এটাকে আবারও লই তৈরি করে নেব। তো দেখলেন তো বন্ধুরা কাজটা করা কতটা সহজ। তো এভাবে একটু লই তৈরি করে নিয়ে একটা লই যখন হয়ে যাবে, তখন এটাকে আমি এক সাইডে রেখে দেব। তো সবগুলো লই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর প্রথমে যে লইটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি প্রথমে পরোটা তৈরি করে নেব। পরোটাটা বড় করে বেলা হয়ে গেছে। আর এই পরোটাটা কিন্তু খুব বেশি মোটা না, আবার খুব বেশি কিন্তু পাতলা করেও বেলিনি। এবার এই পরোটাটাকে আমি ভেজে নেব। সেই জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি, একেবারে অল্প তেল। এই পরোটাগুলো কিন্তু খুব একটা তেল লাগে না, সামান্য তেল দিয়েই কিন্তু ভেজে নেওয়া হয়ে যায়। তো তেলটা হালকা গরম হয়ে গেলে পরোটাটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। তো একদিক হালকা যখন ভাজা হয়ে আসবে, তো আমি ওপর থেকে সামান্য করে তেল দিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার পরোটার একদিক যখন হালকা ভাজা হয়ে যাবে, তো এটাকে আমি এবার উল্টে দেব। তো অপর দিকটা একটু ভালো করে ভেজে নেব। তো আবারও আমি সামান্য করে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পরোটার জন্য 2 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। এবার দেখুন একদিক যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন ওই ডিমের মিশ্রণটা ওপর থেকে পাতলা করে এভাবে লাগিয়ে দেবেন। তো লাগিয়ে দেওয়ার পর এটাকে উল্টে দেব। এবার দেখুন অপর দিকটাও কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আবারও 2 থেকে 3 চামচ মতো আমি এখানে ডিমের পুরটা লাগিয়ে দিয়েছি। তো লাগিয়ে দেওয়ার পর এটাকে আবারও উল্টে দেব। তো এবার আমি আবারও সামান্য করে তেল দিয়ে দেব। এভাবে অল্প অল্প করে তেল দিয়ে দিলে ডিমটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, সেই জন্য আমি অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। তো ডিমটা যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে, তখন এটাকে আমি উঠিয়ে নেব। তো বন্ধুরা ডিমটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এবার এই পরোটাটা আমার তৈরি করা হয়ে গেল। তো বন্ধুরা সবগুলো পরোটাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে।
তাহলে বন্ধুরা একরকম পদ্ধতিতে লেয়ারযুক্ত ডিম পরোটা তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের আরও একটি অন্যরকম পদ্ধতিতে লেয়ারযুক্ত ডিম পরোটা তৈরি করে দেখাবো। কখনো কি এইভাবে ডিম পরোটা বানিয়ে খেয়েছেন? এতটা ফুলকো এবং নরম তুলতুলে, আর এর মধ্যে এতটা লেয়ারযুক্ত হবে যে একবার কেউ বানিয়ে খাবে আবার বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। তো এই ডিম পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। তারপর এর মধ্যে স্বাদমতো লবণ আর চিনি দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে ময়দার পরিমাণ বেশি নিলে কিন্তু লবণ, চিনি আর তেলের পরিমাণটাও একটু বাড়িয়ে নিতে হবে। তারপর এখানে সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলের সঙ্গে ময়দাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু পরোটাগুলো অনেকটাই খাস্তা হবে। এবার এখানে হালকা গরম পানি নিয়েছি, হালকা গরম পানি নেওয়ারই চেষ্টা করবেন, দিয়ে ময়দাটা মেখে নিলে কিন্তু পরোটাগুলো অনেকটাই নরম তুলতুলে হয়। তো এখানে 1 কাপ পরিমাণ পানি লাগবে না, এখানে হাফ কাপ পানিতেই কিন্তু ময়দাটা মেখে নেওয়া হয়ে যাবে। আর ময়দাটা মাখার সময় পানিটা কিন্তু বারে বারে দিয়ে ময়দাটা মেখে নিতে হবে, তা না হলে একেবারে দিয়ে দিলে কিন্তু ময়দাটা অনেকটাই নরম হয়ে যাবে, তখন কিন্তু পরোটাগুলো খুব একটা ভালো হবে না। তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। আর হাফ কাপ মতোই পানি লেগেছে, হাফ কাপ পানি কিন্তু লাগবে না। তো এখানে আমার 1 কাপ পরিমাণ ময়দার জন্য হাফ কাপ পরিমাণ পানি লেগেছে। এবার এই ময়দাটার মধ্যে যেহেতু আমি বেকিং পাউডার দিয়েছি, তাই ময়দাটা অনেকটাই হাতের মধ্যে লেগে লেগে আসবে। তো সেই জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাতের মধ্যে নিয়ে ময়দার সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেব, তারপর ময়দাটাকে একটু সফট করে মথে নেব। এখানে ময়দাটা আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে মথে নেব, যেন ময়দাটা অনেকটাই সফট হয়ে যায়। তো ময়দাটা এখন রেস্টে রাখবো না, একটু ভালোভাবে মথে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দিতে হবে। তো আবার একটু তেল নিয়ে আমি ময়দাটাকে আবার একটু ভালোভাবে মথে নিচ্ছি। তো কিছুক্ষণ মথে নেওয়ার পর ময়দাটা দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। তো একটু সময় নিয়ে ময়দাটাকে এরকম সফট করে মথে নিতে হবে। তো এবার এই ময়দাটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। যেহেতু আমি এখানে পরোটাগুলো একটু ছোট ছোট করে তৈরি করে নেব, তাই ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। তো আমি সবগুলো লেচি কেটে নেওয়ার পর এবার আমি ময়দাটাকে রেস্টে রাখবো। তো লেচিগুলো যে প্লেটের মধ্যে রাখবো সেই প্লেটের মধ্যে সামান্য তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ লেচিগুলো রাখলে তখন আবার লেগে যেতে পারে প্লেটের মধ্যে, সেজন্য অল্প করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই লেচিগুলোকে একটা একটা করে এই প্লেটের মধ্যে রেখে দেব। তো এই ডোটা থেকে সবগুলো লেচি কেটে নেওয়ার পর এবার এই লেচিগুলোকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো লেচিগুলো তৈরি করে নেওয়ার পরেই কিন্তু এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু পরোটাগুলো অনেকটাই নরম তুলতুলে হবে। তো 10 মিনিট রেস্টে রেখে দিয়ে এদিকে একটা ছোট প্লেটের মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখানে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নেবেন। তো এখানে পরোটাগুলো তৈরি করার পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার নিয়ে নিতে হবে। যেহেতু আমি অল্প করে তৈরি করে নিচ্ছি তাই অল্প করে নিয়ে নিয়েছি। যদি বেশি করে তৈরি করতে চান তাহলে এখানে ময়দা বা কর্নফ্লাওয়ারের ব্যাটারটা কিন্তু একটু বেশি করেই তৈরি করে নিতে হবে। তো দেখুন এরকম একটু ঘন করেই ব্যাটারটা রেডি করে নিয়েছি। তারপর এক সাইডে রেখে দিয়ে এদিকে আলাদা একটা প্লেটের মধ্যে 2টো ডিম ভেঙে নেব। তো যেহেতু আমি ডিম পরোটা তৈরি করে নিচ্ছি তাই এখানে ডিমটা ভেঙে নেব। আপনারা ডিম ছাড়াও কিন্তু পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। তো ডিমের মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, তারপরে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে অল্প করে একটু চাট মশলা দিয়ে দেব। এখানে চাট মশলা দিলে কিন্তু দারুণ লাগবে খেতে। তো ব্যাস এখানে আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই, খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন আমি কিন্তু ডিমটা একটা প্লেটের মধ্যে মিশিয়ে নিচ্ছি, কারণ প্লেটের মধ্যে মিশিয়ে নিলেই কিন্তু পরোটাগুলো তৈরি করতে সুবিধা হবে। তবে আপনারা চাইলে বড় একটা বাটির মধ্যেও এই ডিমটা মিশিয়ে নিতে পারেন। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে এদিকে এই লেচিগুলো 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আর দেখুন লেচিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম তুলতুলে হয়ে গেছে।
এবার একটা একটা করে রুটিগুলো বেলে নেব। তো অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। তো রুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে। তো দেখুন আমি রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে এই রুটির ওপর রেখে দেব। তারপর রুটির চারিদিকে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তো যেহেতু আমি এই পরোটার মধ্যে একটু লেয়ার করব তাই কিন্তু একটা ছুরি দিয়ে এক সাইডে একটু কেটে নিচ্ছি। তারপর এটাকে খুব ভালোভাবে চেপে চেপে রোল করে নিতে হবে। তো দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। তো এক সাইডটা ধরে এইভাবে ফোল্ড করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটাকে একটা কোণের মতো তৈরি করে নিতে হবে। তারপর একটু হাত দিয়ে চেপে চেপে ঘুরিয়ে এটাকে একটা ছোট্ট লই তৈরি করে নিতে হবে। তারপর এটাকে এখন এক সাইডে রেখে দিয়ে আবারও একটা রুটি তৈরি করে নেব। তো সবগুলো লেচি থেকে একটা একটা করে রুটি তৈরি করে নিয়ে এইভাবে আবারও লেচি তৈরি করে রেখে দিতে হবে। তো দেখুন আবারও একটা কিন্তু রুটি আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক একইভাবে মিশ্রণটা আবারও লাগিয়ে দিয়েছি। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটি লই তৈরি করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে ভালোভাবে মিশ্রণটা লাগিয়ে দিয়ে এক সাইড কেটে এটাকে চেপে চেপে রোল করে নিতে হবে। তারপর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ করে নিয়ে রেখে দিচ্ছি। তো সবগুলো লই তৈরি করে রেখে দেব। এই লইগুলো তৈরি করা হয়ে গেলে এই লইগুলোকে আবারও 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। এখানে কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে, তাহলে পরোটাগুলো খুব সুন্দর বেলে নেওয়া হয়ে যাবে। আর সাথে সাথেই যদি পরোটাগুলো তৈরি করতে যান তাহলে কিন্তু খুব একটা ভালো তৈরি হবে না। তো দেখুন লইগুলো কিন্তু 10 মিনিট রেস্টে রাখার পর অনেকটাই নরম হয়ে গেছে। আবার এটাকে এক সাইডে ঢেকে রেখে একটা করে পরোটাগুলো বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর বড় হয়ে যাচ্ছে। আর সাথে সাথেই যদি পরোটাগুলো বেলতে যান তবে কিন্তু পরোটাগুলো খুব একটা বড় হবে না, অনেকটা অসুবিধা হতে পারে। তো এবার আমি আপনাদের পরোটাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। এইভাবে পরোটাগুলো তৈরি করে দেখবেন, পরোটাগুলো যেমন ফুলকো তৈরি হবে তেমন অনেকটাই নরম তুলতুলেও তৈরি হবে। তো পরোটাগুলোকে প্রথমে হালকা গরম প্যানের মধ্যে উল্টে পাল্টে হালকা লালচে করে সেঁকে নেব। তো হালকা লালচে করে সেঁকে নেওয়া হয়ে গেছে। দেখুন দুই দিকটা উল্টে পাল্টে একটু লালচে করে সেঁকে নিয়েছি। এবার এই পরোটাটাকে উঠিয়ে এক সাইডে রেখে দেব। তারপর প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তারপর যে ডিমের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম এই ডিমের মিশ্রণের মধ্যে পরোটাটাকে ভালোভাবে ডুবিয়ে নেব। তো প্লেটের মধ্যে ডিমের মিশ্রণটা রেডি করে নেওয়ার জন্য দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা মিশিয়ে নেওয়া হয়ে যাচ্ছে ডিমের সঙ্গে। এবার এই তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটা এখানে হালকা গরম করে নিয়ে পরোটাটা ছেড়ে দিতে হবে। আর একটু চেপে চেপে একটু সময় নিয়ে পরোটাটা ভাজলেই দেখবেন আস্তে আস্তে খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। আর এখানে গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু ডিমটা পুড়ে যেতে পারে আর পরোটাটা কিন্তু তখন ফুলবে না। তো দেখুন কত সুন্দর পরোটাটা ফুলকো তৈরি হয়েছে। এবার আমি পরোটাটা তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আপনাদের আরও একটি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই লেয়ারযুক্ত ডিম পরোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা দেখুন আরও একটি পরোটা কিন্তু আমাদের বলের মতো ফুলকো তৈরি হয়েছে। এই পরোটাটাকেও ঠিক একইভাবে ভেজে তুলে নিয়েছি। আর ঠিক সবগুলো পরোটাই কিন্তু এই রকমই ফুলকো তৈরি হয়েছে। এইভাবে ডিম পরোটাগুলো বানিয়ে যদি সকালবেলায় বানিয়ে রাত্রেবেলায় খান তাও কিন্তু অনেকটাই নরম তুলতুলে থাকবে। এবার একটা ডিম পরোটা ছিঁড়ের ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পাতলা পাতলা লেয়ার বোঝা যাচ্ছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।